বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষিত রাখতে দেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে সচেতনতা বানিয়ে নিয়ে যাচ্ছেন 50 বর্ডার গার্ড বিজিবি। সোমবার বিকালে এরই ধারাবাহিকতা জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় ধনতলা বিওপি সীমান্ত এলাকার মানুষদের নিয়ে ধনতলা উচ্চ বিদ্যালয় মাঠে একটি সচেতনতামূলক সভা করেন বিজিবি। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 50 বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঠাকুরগাঁও বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় উপাসনালয় ও শিক্ষক প্রতিনিধিরা। সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রাব্বানী বলেন, আপনারা যারা সীমান্তে চাষাবাদ করেন তারা নিজস্ব জমিতে চাষাবাদ করবেন, ভারতীয় জমিতে যাবেন না এবং গরু চড়াতে চড়াতে সীমান্ত অতিক্রম করবেন না। চোরাচালানের সাথে জড়িত এমন কেউ থাকলে তারা আলোর পথে ফিরে আসুন। যে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, এক্ষেত্রে বিজিবি ও জনগণকে একসাথে সচেতনতার সাথে কাজ করতে হবে। সভা শেষে বিজিবির পক্ষ থেকে প্রায় 5 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সঙ্গে আপনাদের চোখের সামনে যারা এই অবৈধ কাজের সাথে জড়িত থাকবে, আমাদের যারা ছেলেরা, ভাইয়েরা, ভাতিজারা যারা চোরাচালানির সাথে জড়িত আছে তাদেরকে আমরা বোঝাবো যে আমাদের দেশে সম্পদের কোনো অভাব নেই। আমাদের দেশে অনেক কর্মসংস্থান রয়েছে, আমরা অন্য কাজ করে চলতে পারি, আমাদের অনেক সম্পদ আল্লাহর রহমতে। আমরা ওই দেশের কোনো জিনিস নিয়ে আসতে হবে এমন কোনো অর্থ নেই। ওই দেশের মাদক এনে বাংলাদেশের যুব সমাজকে আমরা নষ্ট করব না। আমরা কখনোই ও দেশের ওপারের সীমান্ত ক্রস করে আমরা ওপারে যাব না, নিজেকে ভালনারেবল করব না। আমরা চাই না আমাদের কোনো জড়িত যারা সীমান্তের ওপারে চোরাচালানি করতে যায় তাদেরকে কাইন্ডলি বোঝাবেন। একটা লোকও যদি ফেরত আসে সেটাই আমাদের আজকের দিনের সার্থকতা হবে। বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ হচ্ছে জনগণের বন্ধু। আমরা জনগণের জন্য কাজ করে থাকি। সীমান্তে এই যে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত, এই শীতের মধ্যেও কিন্তু আমাদের পেট্রোল সারা রাত বাইরে থেকে, আমাদের পেট্রোলগুলো সারা রাত বাইরে থেকে বলেই বাংলাদেশের অন্যান্য লোকজন যারা আছে না, আমরা যারা আছি সবাই কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারি, যেহেতু আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে। এই যে কষ্টকর কাজ, এই কষ্টকর কাজটা আমাদের এই বর্ডার গার্ড বাংলাদেশ করছে বলেই বাকিরা নিশ্চিন্তে ঘুমাতে পারতেছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে, অন্যান্য আমাদের সীমান্ত অরক্ষিত রেখেছে। বর্ডার গার্ড বাংলাদেশ আপনাদের পাশে সবসময় আছে, সবসময় থাকবে।